মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিনাজ ইন আউট লাইফ। চা আর বিস্কিট নিয়ে বসলাম, চা নিয়ে বসলাম। দুধ কমপ্লিট হয়ে গেছে, দুধ একটা নিতে হবে, সবই নিতে হবে। আমার ব্রেকফাস্টের জন্য এখন কিছু করি, চাটা খেয়ে একটু রিফ্রেশ হয়ে দেন আফটার দ্যাট আমি ব্রেকফাস্ট প্রিপারেশন করবো আর বাইরে আমি স্নান করবো। তো যাই হোক, না স্নান করলে কি বলতো আমার ঘুম ছাড়ে না, এই ঘুমটা না ছাড়ে না আমি সব কিছু গন্ডগোল হয়। তো খেয়ে দিয়ে নিয়ে আগে স্নান টান করে আসবো, তারপরে আর কোনো কাজ করব। তো তোমরা দেখতে থাকো। তো ভিডিও আপলোড, কালকের ভিডিও আপলোড করা হয়ে গেছে। ভিডিওটা দেখে বলো কিরকম লাগলো। কালকে আমার খুব একটা ভালো করে মানে কালকে ভালো একটা দিন যায়নি। আজকে চেষ্টা করছি দিনটা ভালো করে নিয়ে যাওয়ার, কেননা মানে কি বলতো, সত্যি কথা বলতে গেলে আমরা যেটা ভাবি না, এক্সপেক্ট করে উঠি, সেটা সবসময় না লাস্টে গিয়ে এক্সপেকটেশনটা কমপ্লিট হয় না। তো অনেক সময় হয় আমার সকালবেলা এক্সপেকটেশনটা কমপ্লিট হয় না, ঠিক আছে। সে যাই হোক, আমি আজকে একটু ইচ্ছে আছে, তো তাই দেখি কি করা যায়। তো চলো দেখতে থাকো। আজকে ভিডিওটা আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। স্নান করে বেরোলাম, এখানে রান্না ফুটছে। আচ্ছা, আমি চা করবো, মানে চা করা আছে। আমি এই ঠান্ডাতে না দুবার না চা খেলাম, আমি জাস্ট পাগল হয়ে যাই, ঠিক আছে। দ্যাটস ওয়াই চা করবো, মানে চাটা গরম, জাস্ট গরম করে চাটা খেতে খেতে হেয়ারটা একটু হালকা করে ড্রাই করে দেবো। নাহলে কি বলো, আজকে আবার মেঘলা ওয়েদার আমাদের এখানে হাওড়াতে, হাওড়া কলকাতা এই জায়গাতে আমি কালকে দেখছিলাম নিম্নচাপে কি আসছে। আচ্ছা কি আশ্চর্য, আর কত নিম্নচাপ আসবে ভগবান জানে, আমি জাস্ট ডোন্ট নো। যাই হোক, নিম্নচাপ আসছে আসুক, সে তার মতন, তাকে তো আসতেই হবে। মানে ঠান্ডার সময় আমরা বুঝতে পারি না কেন ভাই, এটা ঠান্ডাকাল না বর্ষাকাল? হ্যাঁ, ঠান্ডা প্লাস যুক্ত বর্ষা, মানে ঠান্ডা বর্ষাকাল। দিস ইজ মাই, অ্যাকচুয়ালি আমার কাছে সেটাই মনে হয়েছে, ঠান্ডা বর্ষাকাল। তো যাই হোক, আমি এখন রেডি হবো, মানে আমি রেডি হবো কিনা, মানে আমি এখনো ডিসাইড করে উঠতেই পারিনি। এমন একটা মানুষ আমি, মানে আমি আমার মতন পাগল দুনিয়ায় কটা হয় আমি জানি না। আমি সবকিছু স্ক্রু আমার প্রচন্ড ঢিলে হয়ে গেছে, কি করে হয়েছে সেটাও আমি জানি না, ঠিক আছে প্লিজ। তো যাই হোক, আমি এখন একটু সিরাম লাগিয়ে নিই, লাগিয়ে নিতে হালকা করে হেয়ার ড্রাই করে নিই আর চা খেতে খেতে। চলো, 11:15 বাজে, আমার হেয়ার ড্রাই করা হয়ে গেছে, কিন্তু আরেকটু ড্রাই করলে ভালো হতো, কি হতো আমি জানি না। চলে যে হয়তো মেয়ে হয়ে যায়। যাই হোক, আমি ব্রেকফাস্ট কাম লাঞ্চ যাই বলো, ফুলকপি আলু বিনস দিয়ে একটা তরকারি মতন করেছি, আর এপাশে হচ্ছে ডিম ভাজা, আর এপাশে হচ্ছে রুটি। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। সো ফটাফট খেয়ে নিই, কেননা প্রথমে ভাবছিলাম, তো যাই হোক আমার এখন ইচ্ছে করছে করছে না, মানে ডিফারেন্স হচ্ছে। যাই হোক, তাও আমার দেখি কি করা যায়। তো চলো দেখতে থাকো। আমি আজকে না ভালো লাগছে না, আমার এখন আমি একটা জিনিস ডিসাইড করে উঠতে পারিনি, মানে আমি এতটাই যে আমি ডিসাইড করতে গেলে 10 বার ভাবি, ডিসাইড করি তারপর ভাবছি। তোমরা দেখতে থাকো। প্রথমে তো ভেবেছিলাম যাবো একটু কোথাও ঘুরঘুরো করতে, মনটাও ভালো লাগছে না, কোনো কিছুই ভালো লাগছে, শরীরটাও ভালো লাগছে না। সো এখন নিয়ে বসেছি তারাপদ রায় সম্পাদিত 100 হাসির 100 গল্প। যদি অ্যাটলিস্ট এটা বললে ভালো লাগে। অনেকক্ষণ ধরে না প্ল্যান করছিলাম যে এটা করবো ওটা করবো, কিচ্ছু ভালো লাগছে না আমার। এই ওয়েদারে আমার কিছু ভালো লাগে না, কেন জানি না, বাট আমার ভালো লাগে না। আর আমার তার থেকে ভালো লাগে এই পড়ি হাসির গল্পগুলো, বললে একটু মনে ভালো হয়ে যাবে। আর তারপর যদি মনে হয় বেরোনো উচিত তখন বেরোবো। আমরা এখন বেরোচ্ছি, আমার কিছু চলে এসছে, পড়াশোনা করছে না পড়াশোনা করছে যাই হোক, পড়াশোনা না, একটা আমার একটু কাজের জিনিস যেগুলো আনতে যাবো সেগুলো লিস্ট করা হচ্ছে। আমি ফুল রেডি, না শুধু হুডি পরা বাকি, কারণ পুলোভার পরেছি, বাইরে খুব ঠান্ডা দিচ্ছে বলছে, আর এমনি তো আমার ঠান্ডার ধাত আছেই। তো দ্যাটস ওয়াই আমি একটু পুলোভার না ইউজ করলে না মুশকিল হয়ে যাবে। এই পুলোভারটা বের করবো, পুলোভারটা ঘেঁচু এনেছে, মানে ঘেঁচু এনেছে ইন দ্য সেন্সে কি, আমার তো পুলোভার মানে এতে ছিল। যাই হোক, আমি না খুঁজে পাচ্ছি না, কিন্তু দাঁড়াও পেয়েছি পুলোভার, বলে আমার আগের বছরের পুলোভার, ঠিক আছে, এটা নয় যে এবছর কিনেছি, আগের বছরের পুলোভার। এই যে this is my pullover. So pullover নয়, হুডি, হুডি এটা কাটতে হবে, এটা কেটে দিই, হয়ে যাবে। কাচতে দেওয়া ছিল আমার, লন্ড্রিটি কাচতে দিই, আমি বাড়িতে কাচার কোনো চেষ্টাই চরিত্র করি না, বিকজ এটা অসুবিধা হয় বলে।
কাটা হয়ে গেছে। সো এসে ওই করতে যাবে, তবে তাড়াতাড়ি চলে আসবো আজকে আমরা। সো চলো চশমাটা পরি অ্যান্ড দেন বেরিয়ে যাবো। ফিরে পড়লাম, বাড়ি ফিরেছি হিউজ পরিমাণে খাবার নিয়ে। এই যে হিউজ পরিমাণে নিয়ে ফিরেছি। আর আমি কিছু লিপস্টিক কিনেছি, তোমাদের শেডগুলো জাস্ট দেখাবো। আর আর একটা কি কিনলাম ভুলে গেছি। দে না, কোথায় ফেলে দিল এই মাঝে রে, কি কি দাম ভালো লাগে না। এটা তোর জন্য, এটা ওর জন্য সানসিল্ক কি বাউন্সি ভলিউম ওর জন্য, তবে আমাকে একদিনের জন্য ইউজ করতে দিয়েছে। বলছে তুই ইউজ করে দেখবি, ভালো বাজে, ভালো মেয়ে, বাজে মেয়ে সব ফেলে দেয়। এই যে দুটো অ্যান্টিসেপ্টিক ক্রিম বোরোলিন, এটা আমাদের ক্রিম বোরোলিন, এটা আমাদের সবারই ফেভারিট, আমাদের বাঙালিদের। এটা আমার জন্য নয় আপাতত, আমি টিউব ইউজ করি না। স্যামসং থিং একটা বাজে অভদ্র কিম্ভূতের জন্য। আমার জন্য আপাতত হ্যান্ড ক্রিম হিসেবে আমি এই শীতকালটা এটা ইউজ করি, বোরো প্লাস। আচ্ছা, আমি একটা হেয়ার কেয়ারের টুনটুনি সিরাম পেয়েছি, সেটাও দেখানো আমার খুব দরকার। ততক্ষণ খাবারগুলো বের করতে পারিস। দাঁড়িয়েছি। এই যে একটা ল্যাকমি 925-এর একটা লিপস্টিকের নামটা কি MM3, এটা মানে অনেক দিনের নেওয়ার ইচ্ছে ছিল, রাস্তায় নিলাম। তারপরে এটা পিঙ্ক ডেটটা কি ছিল, যাই হোক, হাউস অফ ল্যাকমির কি ল্যাকমি এরকম, এই যে ম্যাটি লিপস্টিক, এই যে এরকম প্যাকেজিং। এটা হচ্ছে এইটা কালারটা, কালারটা দাঁড়াও, এই যে কালারটা এরকম, ঠিক আছে, মানে এইটা কালারটা হচ্ছে এরকম, মানে MM3 কালারটা, তোমার দেখে নিতে পারবে। আচ্ছা, একটা কিনেছি, আমরা দুজনে একই কালার ইউজ করি, মানে এমন কিছু ইউজ করি। মভু বলে UN5, আর খুব সুন্দর। দিস ইজ মাই অলিভ অয়েল, এই যে এটা, এই অলিভ অয়েল ইউজ করি শীতকালে এটা। আচ্ছা, আর হচ্ছে একটা এইটা কিনেছি আলপস গুডনেসের রোজমেরি, এটা বলে যে এটা রাত্রিবেলা ওভারনাইট ইউজ করা যায়। এটা হচ্ছে, এটা এই যে বাজে একটা, আরেকটা বাজে, যাকে আমার খুব মারতে ইচ্ছে করছে এখন। আর হচ্ছে আমাদের দুজনের জন্য এই মুহূর্তে আমরা নিয়েছি এই যে পন্সের, এটা মনে হয় এটা শীতকালে ইউজ করার জন্য নয়, বাট আই নো, বাট আমার যেটা হয় না, মানে আমার অ্যাকচুয়ালি আমাদের দুজনেরই এটা ভুক্তভোগী, মানে যদি আমরা খুব চিপচিপে ক্রিম ইউজ করি না, ফট করে মুখটা মানে আমার অয়েলি হয়ে যায়, ঠিক আছে। একটা কম্বিনেশন সেন্সিটিভ স্কিন, যেটা আমাদের খুব প্রবলেমেটিক স্কিন, বল বিদিশা। তাই হোক, এখন অনেক কিছু আমরা আইটেম এনেছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন এগুলোকে একটু সেটা সরিয়ে রাখি। তুই তোর জিনিসগুলো নিয়ে চলে যাবি, হ্যাঁ? ওই ঠিক আছে, ও বলছে বাবা কথা বলছি, ও কথা বলেছে, তোমরা সবাই শুনতে পেয়েছো, আমি তো শুনতেই পাইনি। এই তুই কথা বললি, ও কথা বলেছি। আচ্ছা, আমি তো সরেই যাচ্ছি, কারণ আমি আবার রুটি আনতে যাব। আরো আছে, বের কর বের কর। এদিকে সরে, ওইগুলো দিয়ে ফেলে দেয় পুরো, ওটা মালগুলো ফেলে দিয়ে এতে। আচ্ছা, এখানের মধ্যে আছে ডিমের ডেভিল দুটো, এটা একটা ভেজিটেবল চপ, চিকেন স্টার্টার, ওটা হচ্ছে স্প্রিং রোল, চিকেন স্প্রিং রোল হচ্ছে ডায়মন্ড ফিশ ফ্রাই। মানে বলো না, আমরা কেন এগুলো খাচ্ছি, আমরা জানি এগুলো খেলে পেটের মধ্যে গিয়ে গ্যাস লাগবে, সেই জন্য আমরা খাচ্ছি। আর একটা কারণে খাচ্ছি, তার কারণ হচ্ছে কিম্বুদ আমার সাথে দেখা করেনি, কিম্বুদ না থাকলে আমরা বুঝতে পার বেশি হয়েছে, খুবই বেশি পরিমাণেই আমাদের চ্যাংরামিটা বাড়ে, তাই তো? সেটা বাড়ে বাড়ে, মানে ও না থাকলে আমরা একটা জানি সেই কি বলবো, বাঁধন ছাড়া, এটা কি আছে না, বাঁধন ছাড়া মনের পাখি, ওই যাই হোক, ওই মধ্যে আমায় ছেড়ে যেমন ছাড়া মনের পাখি মনের আনন্দের। ওকে যে তাড়াতাড়ি বেরোতে হবে, নাহলে ওকে কালকে ছাড়বে না, কালকে আমার বিয়ে বাড়ি আছে। তো যাই হোক, আমি এখন খেয়ে নিই টুক করে। কিনা লিপস্টিক লাগানো হয়ে গেছে, আমরা এখন বেরোচ্ছি। আমার ফোন এটা কি আজ একটা, হ্যাঁ তারপর হতে যাচ্ছিল পিঙ্ক কিস
কার্ড আমার কতটা শ্যুট করছে বলতে পারবো না, তবে আমার ভীষণ একটা ইউজ করার ইচ্ছে ছিল এবং ক্যাট একটা পিঙ্ক, যাতে লোকে দেখলে জাস্ট আমাকে দেখলে সরে যাক। তো যাই হোক, আমি এখন বেরোচ্ছি ওকে নিয়ে। আমার একজন দাঁড়িয়ে আছে, আমি চাবি নি চাবি তালা চাবি ভূত হয়ে গেছি। এবার আমি বেরোবো। অ্যাকচুয়ালি আমরা মানে রাত্রিবেলা আমি একবারটি ওখানে জিজ্ঞেস করে যাবো, তাহলে ভীষণ অ্যাকচুয়ালি আমরা মানে ওকে খাবারটা দিয়ে দিয়েছে, আমি সকালে যেটা খেয়েছি খাবারটা আর হচ্ছিল না, কারণ এতটা তো পসিবল নিয়ে আছে। চলো আমি কলাপসিবল দিয়ে তারপরে আমার সাথে কথা বলছি। আর বাড়ি থেকে জাস্ট এলাম, এসে জামাটা ছেড়েছি, এখনো মেকআপ তোলা হয়নি। আর মায়ের সাথে কথা বলছিলাম, আর তারপরে এই হচ্ছে আমার মিষ্টির প্যাকেট। মানে আমি মিষ্টি নিয়েছিলাম রাত্রে রুটি দিয়ে খাবো বলে। তো রুটি দিয়ে খাবো বলে মিষ্টি নিয়ে আসার পর আমাকে মানে বিদিশার মা আমি মিষ্টি দিয়েছি, সে মানে মিষ্টি খাইয়েছে, বিস্কুট খাইয়েছে, তার সাথে আবার বড়ার তরকারি কথা সেটাও খাইয়েছে। মানে যা যা থাকবে সব কিছু আমাকে দেওয়া দরকার ওর মায়ের। তোমাদেরকে আমি ভিডিও করে দেখাবো, ঠিক আছে? ওর বাবা আমার ভীষণ মানে মানে কি বলে একটু ইয়ে টাইপ, মানে আমাকে সবটা দেওয়া যে মুহূর্তে থাকে সেই মুহূর্তে মানে আর কি দেওয়াটা দরকার, ঠিক আছে? আমি না মানে এই দিক থেকে কথা বলছিলাম। যাই হোক, আমি আজকে আর কিছুই তো খেতে পারবো না, ইম্পসিবল। তো যাই হোক, এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল Dinazir Out Live. Good night, sweet dream. Take care. Stay happy, stay healthy, stay safe, stay positive, stay smiling. লাইফে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাইকে ভালো রাখবে। অ্যান্ড জাস্ট বাঁচবে। সো এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আবার আবার কালকেই ঠিক টাইমিং। ওকে, আজ টাটা।